আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা ভালো আছো। এই করোনার তাণ্ডবে সারা পৃথিবী জুড়ে যে শিক্ষা ব্যবস্থা অচল হয়ে পড়েছে, তারই ধারাবাহিকতায় কিভাবে তোমরা বাসায় থেকে তোমাদের শিক্ষা কার্যক্রমকে সুন্দরভাবে চালিয়ে যেতে পারো, তাই আমরা প্রগ্রেসিভ মডেল স্কুল কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাসে তোমাদেরকে শুভেচ্ছা জানিয়ে আজকে আমার গণিত ক্লাস শুরু করছি। তোমরা দ্বিতীয় সাময়িকে পড়ার বাসায় শিখবে। যেমন দ্বিতীয় সাময়িকে তোমাদের গণিত বিষয়ে অধ্যায় 4 থেকে 6 পর্যন্ত অন্তর্ভুক্ত করা হয়েছে। তো আজকে আমি অধ্যায় 4 এর গুণ সম্পর্কে আলোচনা করব। এই গুণ অধ্যায়কে আমি দুইটা পর্বে ভাগ করেছি। আজ প্রথম পর্ব নিয়ে আলোচনা করছি। প্রথম পর্বে যা থাকছে তোমরা বোর্ডে খেয়াল করো। প্রাথমিক ধারণা সম্পর্কে আলোচনা করো। প্রাথমিক ধারণা হচ্ছে এখানে গুণের যাবতীয় ধারণা আছে সেইগুলো আলোচনা করো। যেমন গুণ বলতে কি বোঝো, গুণ্য কাকে বলে, গুণফল কি, গুণ্য ও গুণক স্থান বিনিময় করলে গুণফল কি হবে, এরকম আরো ডিটেইলস আলোচনা করব। এছাড়াও থাকবে কিভাবে আমরা দুই অঙ্কের সংখ্যাকে এক অঙ্কের সংখ্যা দ্বারা গুণ করব। আরো জানব দুই ও তিন অঙ্কের সংখ্যাকে দুই অঙ্কের সংখ্যা দ্বারা কিভাবে গুণ করব। তাহলে দেখো বোর্ডের দিকে খেয়াল করো। আমরা গুণের প্রাথমিক ধারণা এই সংক্ষিপ্ত প্রশ্নগুলো এখন আমি সংজ্ঞা সহ লিখে দিচ্ছি, তোমরা তুলে নেবে এবং বাসায় এগুলো শিখা ভালো করে শিখে প্র্যাকটিস করবে। প্রথমে যে প্রশ্নটা আছে গুণক বলতে কি বোঝো, তাহলে দেখো উত্তর গুণক যে সংখ্যা দ্বারা গুণ করা হয় তাকে গুণক বলে। তাহলে দেখো গুণক কাকে বলে বা গুণক বলতে কি বোঝো, একই উত্তর হবে। যেমন গুণক যে সংখ্যা দ্বারা গুণ করা হয় তাকে গুণক বলে। আশা করি উত্তরটা বুঝতে পেরেছো। দ্বিতীয় প্রশ্ন যেটা আছে গুণ্য কাকে বলে। তো গুণ্য কাকে বলে, আমরা জানি গুণ করার জন্য তিনটি অংশের প্রয়োজন হয়। যেমন প্রথমে থাকবে গুণ্য, পরে থাকবে গুণক, তারপরে গুণফল। তো গুণ্য কাকে বলে আমরা এখন সেটা জানবো। গুণ্য হচ্ছে যে সংখ্যাকে গুণ করা হয় তাকে গুণ্য বলে। তাহলে আমরা জানলাম যে সংখ্যাকে গুণ করা হয় তাকে গুণ্য বলে। যেমন একটা উদাহরণ দিচ্ছি 7 5, এখানে গুণ করলে কত হবে 5 আর 7 গুণ করলে হচ্ছে 5 সাথে 35। এখানে 7 হচ্ছে গুণ্য, 5 হচ্ছে গুণক আর 35 হচ্ছে গুণফল। তাহলে তোমরা নিশ্চয় জানতে পেরেছো যে গুণক গুণক আমরা জানলাম, এরপরে বাকি আছে কি গুণফল। তাহলে গুণফলটা কি হবে, গুণফল কি, এখন গুণফল কি এটা আমরা গুণ করে বের করব, ঠিক আছে। তাহলে গুণফল কি, যেমন গুণ্য এবং গুণক দ্বারা গুণ করে যে ফল পাবো সেটা হবে গুণফল, ঠিক আছে। এরপরে দেখো গুণ্য ও গুণক স্থান বিনিময় করলে গুণফল কি হবে। খুবই সহজ একটা উত্তর এবং প্রশ্নটা খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন। যেমন দেখো এটা উত্তরটা এখন লিখি। গুণ্য ও গুণক স্থান বিনিময় করলে কি হবে, এটা আমি উদাহরণ সহ তোমাদেরকে বুঝিয়ে দিচ্ছি। 4 উত্তর হবে গুণ্য ও গুণক
স্থান বিনিময় করলে গুণফল একই থাকবে। যেমন উদাহরণ দিলে তোমরা ক্লিয়ার হবে। যেমন 10 গুণ 3 সমান 30। এখানে এটা হচ্ছে গুণক, এটা হচ্ছে গুণক এবং এটা হচ্ছে গুণফল। তাহলে এটা গেল একটা অংশ। বলছি গুণ্য ও গুণক স্থান বিনিময় করলে গুণফল একই থাকবে। তাহলে দেখো গুণ্য 10 গুণক 3 গুণফল 30। তাহলে এই গুণ্য গুণক গুণফল কিভাবে হলো? গুণ্যকে গুণক দ্বারা গুণ করলে আমরা গুণফল পেলাম। যেহেতু প্রশ্নে বলছি গুণ্য ও গুণক স্থান বিনিময় করলে কি হয়, তো গুণ্য ও গুণক স্থান বিনিময় করলে আমাদের গুণফল একই থাকবে। এখন এখানে গুণ্য ও গুণক চেঞ্জ করে নেব। তাহলে দেখো 3 গুণ 10 সমান 30। তাহলে এখানে দেখো ভালো করে খেয়াল করো গুণ্য ও গুণক কিভাবে স্থান বিনিময় করব। এখানে গুণক, এটা গুণ্যক এবং এটা গুণফল। বোর্ডে খেয়াল করো ভালো করে। এখানে ছিল গুণ্য প্রথমে, এখানে গুণক প্রথমে। তাহলে গুণ্য ও গুণক স্থান বিনিময় করেছে, ঠিক আছে। এরপর প্রশ্ন দেখো গুণ্য গুণক ও গুণফলের মধ্যে সম্পর্ক নেই। এখানে জাস্ট প্রশ্নটাকে একটু কঠিন পর্যায়ে নেওয়ার জন্য, যাতে তোমরা বেশি আগ্রহ প্রকাশ করো যে কিভাবে উত্তরটা, এটা উত্তর আরো সহজ। যেমন যা সূত্রটা লিখবে গুণ্য গুণ গুণক সমান গুণফল। তাহলে যদি বলে গুণফল নির্ণয় সূত্রটি লেখো, তাহলে এটা লিখবে। অথবা যদি বলে গুণ্য গুণক গুণফলের মধ্যে সম্পর্ক কি, উত্তর একই হবে। আশা করি বুঝতে পেরেছো। তারপরে দেখো গুণ্যকে শূন্য দ্বারা গুণ করলে গুণফল কি হবে। এটা আরো সহজ একটা উত্তর। গুণ্যকে শূন্য দ্বারা গুণ করলে গুণফল শূন্য হবে। আমরা জানি শূন্যকে শূন্য দিয়ে পৃথিবীর সমান বড় সংখ্যা বা আরো যদি কোনো বড় সংখ্যা থাকে গুণ করলে আমরা গুণফল শূন্য পাবো। যেমন দেখো উদাহরণ দিয়ে দেখাচ্ছি। এখানে এটা একটা সংখ্যা, তাহলে এটা হলো 10। প্রশ্ন ছিল গুণ্যকে শূন্য দ্বারা গুণ করলে কি হবে। তাহলে 10 কে আমরা যদি শূন্য দিয়ে গুণ করি গুণফল শূন্য হবে। আবার যদি 10 এর চেয়ে বড় সংখ্যা নেই 100, এটাকে শূন্য দিয়ে গুণ করলে শূন্য হবে। তাহলে আমরা জানলাম কি গুণ্যকে শূন্য দ্বারা গুণ করলে গুণফল শূন্য হবে। তারপর দেখো গুণ কিসের বিপরীত প্রক্রিয়া। গুণ হচ্ছে 7, গুণ হচ্ছে যোগের বিপরীত প্রক্রিয়া। কিসের বিপরীত প্রক্রিয়া? যোগের বিপরীত প্রক্রিয়া। তাহলে খেয়াল করো শিক্ষার্থী বন্ধুরা, তোমরা বলছে গুণ কিসের বিপরীত প্রক্রিয়া। তাহলে গুণ হচ্ছে কিসের? যোগের বিপরীত প্রক্রিয়া। এটা একটা উদাহরণ দিয়ে দেখাচ্ছি, ভালো করে খেয়াল করো, বোর্ডের দিকে তাকাও। এখানে আমি যদি 3টা 5 একসাথে যোগ করি কত হবে? 15। এটা কি করলাম? যোগ করলাম। এরপরে দেখো এর বিপরীত প্রক্রিয়াটা কি? 5, এখানে 5 এর পরিমাণ কত? কয়টা 5 আছে? 3টা 5। তো 3 দিয়ে গুণ করলাম, তাহলে 3 5 কত হবে? 15। এটা হলো যোগ আর এটা হলো গুণ। তাহলে যোগের বিপরীত কোনটা? গুণ। তাহলে গুণ হচ্ছে কিসের বিপরীত প্রক্রিয়া? যোগের বিপরীত প্রক্রিয়া। এরপরে দেখো কখন গুণফল একই হবে। এটার উত্তর একটু আগে আলোচনা করলাম। যেমন গুণ্য ও গুণক স্থান বিনিময় করলে গুণফল একই হবে। তারপরে এখানে দেখো 9 35 গুণ 7 সমান 245। এখানে গুণক কত? আমরা জানি যে সংখ্যা দিয়ে গুণ করা হয় তাকে গুণক বলে। তাহলে এখানে দেখো এই গুণফলের আমরা কোন সংখ্যা দিয়ে গুণ করলাম? যে এখানে 35, এই 35 কে গুণ করলাম কত দিয়ে? 7 দিয়ে। তাহলে 7 হচ্ছে এখানে গুণক।
তারপরে তো দেখো 10 নম্বর প্রশ্ন, খালি ঘর গুণ 5 সমান 105। তাহলে এখানে খালি ঘর কত বসবে? ঠিক আছে, তাহলে এটা কিভাবে হবে? যদি আমরা জানি যে গুণ কিসের বিপরীত প্রক্রিয়া? যোগের বিপরীত প্রক্রিয়া। কিন্তু এখানে গুণ থাকলে কি হবে? যেহেতু খালি ঘর আছে তাই আমরা 105 কিভাবে হয় এটা ভাগ করব। যেমন আর এখানে ভাগ করলে আমরা ওই সংখ্যাটা পেয়ে যাব। কি সংখ্যা? 105। এখানে সংখ্যাটি আছে 5। তাহলে দেখো 5 দিয়ে 10 কে ভাগ করলে 2 10, এখানে 5 1 5 থেকে 5। তাহলে খালি ঘর বের করার জন্য আমরা এই মাধ্যমটা ব্যবহার করব। তাহলে এখানে খালি ঘরে কত বসবে? 21। আশা করি এই সংক্ষিপ্ত প্রশ্নগুলো বুঝতে পেরেছো। এখন দেখো তোমাদের এছাড়াও কিছু ধারণা দিব যে 2 অঙ্কের সংখ্যাকে 1 অঙ্কের সংখ্যা দ্বারা কিভাবে গুণ করতে হয়। এটা খুবই সহজ, কিন্তু প্রশ্নের ধারণা এভাবে আসতে পারে তোমাদের পরীক্ষায়। তাহলে খেয়াল করো, প্রথম যেটা ছিল 2 অঙ্কের সংখ্যা। তাহলে আমরা জানি কি সংখ্যা কি? সংখ্যা হলো এক বা একাধিক অঙ্কের সমষ্টি। যেমন এখানে কি আছে? 3 আছে 5। তাহলে টোটাল সংখ্যাটার নাম কি? 35। এখানে বলছি কি 2 অঙ্কের সংখ্যা কি? তাহলে 2 অঙ্কের সংখ্যা কত হলো? 35। এখানে আরো যে কোনো সংখ্যা 2 হতে পারে। তাহলে 2 অঙ্কের সংখ্যাকে 1 অঙ্কের সংখ্যা যে কোনো একটা সংখ্যা দিয়ে গুণ করো। যেমন 1 দিয়ে গুণ করো। তাহলে 1 দিয়ে গুণ করলে কত হবে? 35 হবে। আচ্ছা কি 5 3 কে 3। আবার যদি এরকমই আরেকটা অঙ্ক গুণ করো 35 গুণ 2, তাহলে এখানে গুণকের পরিমাণটা কত? কয়টা সংখ্যা? একটা সংখ্যা। তাহলে এখানে 5 দুগুণে 10 এর 0, হাতে কত? 1, 3 দুগুণে 6 আর হাতে 7। তাহলে আমরা এখানে 2 অঙ্কের সংখ্যাকে কিভাবে 1 অঙ্কের সংখ্যা দ্বারা গুণ করতে হয় সেটা জানলাম। এরপরে আসো 2 ও 3 অঙ্কের সংখ্যাকে কিভাবে আমরা গুণ করব। তাহলে 2 ও 3 অঙ্কের সংখ্যা। তাহলে এখানে বোর্ডের অংশটা একটা মুছে ফেললাম। 2 ও 3 অঙ্কের, 2 অঙ্কেরটা আমরা জানলাম। এখন 3 অঙ্কের সংখ্যা দেখো। যেমন 1 2 0। তাহলে এখানে অঙ্ক আছে কয়টা? 3টা। সংখ্যা আছে কয়টা? একটা। তাহলে এই টোটাল সংখ্যাটাকে এখানে অঙ্ক সিলেক্ট করো। এখানে কয় অঙ্ক বলছে? 3 অঙ্ক। তাহলে 3 অঙ্কের সংখ্যাকে আমরা কি করব? 2 অঙ্কের সংখ্যা দ্বারা গুণ করব। তো এরকম 2 অঙ্কের সংখ্যা একটা বের করো। যেমন কত বের করতে পারো? 1 আর 0 কত হলো? 10। তাহলে খেয়াল করো 3 অঙ্কের সংখ্যাকে 2 অঙ্কের সংখ্যা দ্বারা কিভাবে গুণ করব। তাহলে এটা উদাহরণ দিয়ে দেখাচ্ছি। প্রথম হলো 120 হচ্ছে এখানে গুণ 10 হচ্ছে গুণ। তোমরা গুণ করার সুবিধার্থে উপরে নিচে করে লিখবে। তাহলে দেখো প্রথমে আসে কি দিয়ে? 0 দিয়ে গুণ করতে হবে। আমরা জানি কি 0 দিয়ে যে কোনো সংখ্যা গুণ করলে গুণফল 0ই হবে। তাহলে 0 দিয়ে প্রথমে এই 0 কে গুণ করো 0, 0 দিয়ে 2 কে গুণ করলে 0, 0 দিয়ে 1 কে গুণ করলে 0। তাহলে কি এখানে তোমরা ক্রস চিহ্ন দিতে পারবে, অথবা খালি ঘর রাখতে পারবে, অথবা 0 দিতে পারবে। তাহলে দেখো এখানে 0 বসলো। তাহলে এখন 0 দিয়ে গুণ করলে কি এই রেজাল্ট আসছে। বাকি আছে কি 1। তো 1 দিয়ে এখন এটাকে গুণ করলে কত হবে? 0 কি 0, 2 কে 2, 1 কে 1। তারপরে আমরা জানি গুণ করার পরে কি করতে হবে? যোগ করতে হবে। তো যোগ করলে আমরা কি পাবো? দেখো 0 0 2 1। তাহলে আমাদের 3 অঙ্কের সংখ্যাকে কিভাবে 2 অঙ্কের সংখ্যা দ্বারা গুণ করতে হয় সেটা আমরা জানলাম। ঠিক আছে? তাহলে দেখো এই পাঠে আমরা জানলাম কি গণিত অধ্যায় 4। তোমাদের যেহেতু দ্বিতীয় সাময়িক সিলেবাসে আছে অধ্যায় 4 থেকে 6 পর্যন্ত। তো আমরা প্রতিটি অধ্যায়কে 2টি পর্বে, মিনিমাম 2টি পর্বে ভাগ করেছি। তো আজকে প্রথম পর্ব আলোচনা করলাম। প্রথম পর্বে যা আলোচনা করলাম যে গুণের প্রাথমিক ধারণা, এছাড়া কিভাবে 2 অঙ্কের সংখ্যাকে 1 অঙ্কের সংখ্যা দ্বারা গুণ করতে হয়, অথবা 2 বা 3 অঙ্কের সংখ্যাকে
দুই অঙ্কের সংখ্যা দ্বারা গুণ করতে হয় সেটা আমরা জানলাম। তাহলে শিক্ষার্থী বন্ধুরা খেয়াল করো, এই ক্লাস ওয়ার্কগুলো অবশ্যই তোমরা বাসায় করবে। এছাড়া তোমাদের কিছু কাজ দিচ্ছি, সেই কাজগুলো বাসায় বাড়ি কাজ করে রাখবে। যখন স্কুল খুলবে, এই করোনা পরিস্থিতি ভালো হবে, স্কুল খুলবে, আমরা তখন আশা করি স্কুলের সেই কাজগুলো দেখে তোমাদেরকে সমাধান দিতে পারবো। তাহলে বোর্ডের প্রশ্নগুলো খেয়াল করো, এখন বাড়ি কাজগুলো তুলে নাও। যেহেতু আমরা আজকে 2 অঙ্ক এবং 3 অঙ্কের সমাধান জানলাম, তাই আমরা 2 অঙ্ক এবং 3 অঙ্কে কিছু কাজ দিচ্ছি, এগুলো তোমরা বাসায় সিস্টেমলি করে রাখবে। ওটা দিকে খেয়াল করো, মাত্র কয়েকটা অঙ্ক দিচ্ছি। 2 অঙ্কের সংখ্যা দেখো, উপরে দুটি হচ্ছে 2 অঙ্কের গুণফল, 2 অঙ্কের গুণফলকে 1 অঙ্কের সংখ্যা দ্বারা গুণ, আর দুটি দিচ্ছি হলো 3 অঙ্কের সংখ্যাকে 2 অঙ্কের সংখ্যা দ্বারা গুণ করবে। তাহলে অবশ্যই বুঝতে পারছো, প্রথম দুটি হচ্ছে 2 অঙ্কের সংখ্যাকে 1 অঙ্কের সংখ্যা দ্বারা গুণ এবং 3 অঙ্কের সংখ্যাকে 2 অঙ্কের সংখ্যা দ্বারা গুণ। এছাড়া গুণ করার জন্য তোমাদের যা লাগবে, গুণের নামটা শিখতে হবে। মিনিমাম 1 থেকে 15 পর্যন্ত নামটা শিখতে হবে। তবে আজকে তোমাদের বাড়ি কাজ হিসেবে থাকবে, কি থাকবে? বাড়ি কাজ হচ্ছে পড়া হচ্ছে তোমাদের গুণের প্রাথমিক ধারণা, গুণের প্রাথমিক ধারণা প্লাস এই ক্লাসে পড়া যা দিলাম সেগুলো। 2 হচ্ছে নামটা 10 থেকে 15 পর্যন্ত মুখস্থ শিখবে। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, আশা করি এতক্ষণ তোমরা কষ্ট করে মনোযোগ দিয়ে ক্লাসটা অনুভব করেছ। তো যে ক্লাসগুলো আলোচনা করা হলো সেগুলো বাসায় যদি মনোযোগ দিয়ে প্র্যাকটিস করো, আশা করি তোমাদের অনেকটা উপকারে আসবে। ঠিক আছে, তো আজ এই পর্যন্ত। ধন্যবাদ সবাইকে।